আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার দেখা দরকার। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক আইডি থেকে কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারেন। ভাই বর্তমানে যে হারে পরিমাণে রিলস চলছে এবং দেখতে পাবেন খুব অল্প সময়ে কিন্তু ফেসবুকের রিলস ভিডিওগুলো কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন কিন্তু ভিউজ নিয়ে আসছে। তো সেখান থেকে আপনারা পিছিয়ে কেন? আপনারা যারা রিলস ভিডিও ক্রিয়েট করতে আগ্রহী তারা আশা করি আজকের ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এখানে শুরু করা যাক। আর হ্যাঁ, এই সম্পূর্ণ কাজটি এখন আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো। আসসালামু আলাইকুম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক আইডি থেকে কিভাবে ফেসবুকে একটি রিলস ভিডিও আপলোড করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তো এই কাজটির জন্য আমি আমার ফোন থেকে সরাসরি ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব। একইভাবে আপনি আপনার ফোন থেকে সরাসরি ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে এসেছি। সো এখান থেকে এখন জাস্ট আমি আপনাদেরকে রিলস ভিডিওগুলো আপলোড করে দেখাবো। আচ্ছা, তো রিলস ভিডিওগুলো আপলোড করার জন্য এখান থেকে বাম দিকে আপনি আপনার আইডি অ্যাকাউন্টের উপরে একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডির ভিতরে কিন্তু আমরা চলে এসেছি। আর একটা কথা বলে নিই, আপনারা অনেকেই কিন্তু আমাদের এই আইডিটিতে আপনারা নক করে থাকেন কিংবা SMS দিয়ে থাকেন। এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আমি বিভিন্ন কাজবাজগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি। মূলত এটা আমার মেইন রিয়েল অ্যাকাউন্ট না। তো যাই হোক, এটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট না। রিয়েল অ্যাকাউন্টের লিঙ্ক আমাদের চ্যানেল অ্যাবাউটে দেওয়া রয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটির মাধ্যমে এখন আমি আপনাদেরকে একটি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা একটু স্লাইড করে নিচের দিকে চলে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু রিলস অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন বাম দিকে রিল লেখা রয়েছে এবং তার ডান দিকে লাইভ লেখা রয়েছে। তো এখান থেকে আমরা বাম দিকে রিলস ভিডিও আপলোড করার জন্য রিল অপশনটির উপর একবার টাচ করে দিব। দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে দেওয়ার পর কিন্তু আমাদের গ্যালারির সমস্ত কিছু শো করছে আমাদের ফোনের ভিতরে যা রয়েছে। তো একটু সেমভাবে আপনার ফোন থেকেও এভাবে দেখাবে এবং আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটিতে জাস্ট রিল হিসাবে আপলোড করতে চান ওই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রিল ভিডিও সিলেক্ট করে নিব। এছাড়া আপনারা চাইলে দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্যামেরা রয়েছে, ওখানটাতে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু আপনারা ওখান থেকে সরাসরি ক্যামেরা করে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রিল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে আমি একটি ভিডিও জাস্ট চুজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি রিল ভিডিও রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে একটি রিল ভিডিও দেখা যাচ্ছে। জাস্ট আমি এই ভিডিওটিকে চুজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভিডিও। তো এটা হচ্ছে মূলত একটি ড্যান্সিং ক্যাটাগরি, জাস্ট একটি শর্ট ভিডিও। তো এই ভিডিওটিকে জাস্ট এখন আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন রিল ভিডিওটিকে জাস্ট সুইচ করার পর এরপরে যদি আপনাদের অডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা উপরে অডিও অপশনটির উপরে কিন্তু টেক্সট করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে অডিও মিউট করতে পারবেন এবং চাইলে কিন্তু অডিও আপনারা অ্যাড করতে পারবেন, ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট অপশন রয়েছে, TEXT লেখা রয়েছে উপরের দিকটার নিচের দিকে। দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা টেক্সট অপশন অ্যাড করতে পারেন। এরপর রয়েছে ইফেক্ট অপশন, এটার উপর চাইলে ইফেক্ট অ্যাড করতে পারেন। স্টিকার রয়েছে, সেভ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রিলটি আপনি আপনার গ্যালারিতে সেভ করতেও পারবেন সেভ অপশনটির উপর টাচ করে দিয়ে। আচ্ছা, তো যাই হোক, আমরা অত কিছু করবো না। এছাড়াও আপনারা চাইলে কিন্তু বাম দিকে এডিট অপশনটির উপর টাচ করে দিলে এখান থেকে আপনারা চাইলে কিন্তু ভিডিওটি ছোট বড় করে কিন্তু আপনারা ক্রপ করে নিতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানটাতে রয়েছে রিপ্লেস অপশন রয়েছে, স্পিড অপশন রয়েছে, যেটার মধ্যে আপনারা চাইলে স্পিড কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও ক্রপ অপশন রয়েছে, এছাড়াও মিরর অপশন রয়েছে, রিভার্স রয়েছে। তো যাই হোক, এগুলোর মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন রকম এডিটিং করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা অত এডিটিং করবো না, আমরা জাস্ট এখান থেকে ডন অপশনটির উপরে টাচ করে দিব। তো দেখতে পাচ্ছেন ডন অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচ থেকে রিল নেক্সট এই অপশনটির উপরে টাচ করে দেবো। নেক্সট অপশনটির উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডেসক্রাইব নামক একটি লেখা রয়েছে। তো আপনার যদি এই ডেসক্রাইব অপশনটির মানে হচ্ছে আপনি আপনার রিল সম্পর্কে কিছু বলেন বা রিল সম্পর্কে কিছু লিখেন এখানে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইউর রিল, দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে। এখানটাতে কিন্তু আপনার ডিসক্রিপশনটি লিখতে হবে রিল ব্যাপারে। এছাড়াও একটি নিচের দিকে অপশন রয়েছে পাবলিক, এটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, একটু ওয়েট করেন। আচ্ছা, উপরে এই ডেসক্রাইব অপশনটির উপর টাচ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি লিখে দিবেন আপনার রিল সম্পর্কে। যেমন আমাদের ওটা হচ্ছে একটি ড্যান্সিং রিল, কি লেখা যায়?
অসাধারণ ড্যান্সিং প্র্যাকটিস, জাস্ট এটা আমি লিখে দিলাম। তো এটা লিখে দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন এখানটাতে যে আপনাদেরকে বলেছিলাম পাবলিক যে একটি অপশন লেখা রয়েছে, এটার উপরে যদি আপনারা টাচ করে দেন তবে কিন্তু এখান থেকে চাইলে আপনারা অডিয়েন্স সিলেক্টও করতে পারবেন। যেমন আমরা যদি এটার উপর টাচ করে দিই, এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে পাবলিক সিলেক্ট করা রয়েছে, আমাদের এটা মূলত পাবলিক সিলেক্ট করাই থাকবে। এরপর নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এটার উপর সিলেক্ট করে দিতে পারেন, তাহলে শুধু আপনার রিলটি আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে। এরপর রয়েছে দেখতে পাবেন ফ্রেন্ড এক্সপ্লোরেট, মানে এটার উপরে যদি আপনার টাচ করেন তাহলে কিন্তু আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডগুলোকে জাস্ট এখান থেকে আপনারা এই যে মাইনাস অপশনটি রয়েছে এটার উপরে যদি টাচ করে দেন তবে কিন্তু আপনার ওই ফ্রেন্ডগুলো কিন্তু এই রিলটি দেখতে পাবে না, বাদবাকি সবাই দেখতে পাবে। আচ্ছা, তো এখান থেকে আমি তাদেরকে সিলেক্ট করছি না, আমি জাস্ট এখান থেকে কোনো কিছু কি করছি না, জাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তো আপনার রিলগুলো আপনি যে কাজটিকে করবেন সঠিক নিয়মে আপলোড করার জন্য আপনি উপরে পাবলিক অপশনটির উপরে টাচ করে এটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপরে আমি ব্যাগে চলে আসলাম। এরপরে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, নিচের দিকে একটি লেখা রয়েছে, জাস্ট এই শেয়ার নাও অপশনটির উপরে আপনারা একটি টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই রিলটি কিন্তু দেখতে পাবেন শেয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু শেয়ার হয়ে গেল রিলটি, এবং নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দেখাবে কতটুকু শেয়ার হয়েছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের রিলটি কিন্তু শেয়ার হয়ে গিয়েছে। তো এখন যদি এখানটাতে ভিউ অপশনটির উপরে আমরা টাচ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রিলটি কিন্তু এই রয়েছে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার আইডিতে যে রিলগুলো আপনি আপলোড করবেন সেই আপলোডকৃত রিলগুলো কোথায় গিয়ে জমা হবে। তো আচ্ছা, তো সেই আপলোডকৃত রিলগুলো যদি আপনি দেখতে চান তবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একবারে ডান দিকে সবার শেষে মোর অপশনটি রয়েছে, জাস্ট মোর অপশনটির উপর একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে রিল অপশন রয়েছে, এটার উপর একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আমাদের আপলোডকৃত সমস্ত রিলগুলো কিন্তু এখানটাতে যা শো করা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইমাত্র যে রিলটি আপলোড করলাম সেটা কিন্তু সবারই উপরের দিকে এবং প্রথমে রয়েছে। তো এই ছিল আজকে ভিডিও। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনি কীভাবে খুব সহজে রিল ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক তো মাস্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভুলে চক করে ভাই সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, কথা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।